আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয় নড়িয়া শরীয়তপুরের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের জন্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সকল শ্রেণীর ভয়েস নিয়ে কথা বলবো, অর্থাৎ ভয়েস পরিবর্তন নিয়ে। তোমরা জানো ভয়েস অর্থ হলো বাচ্য। বাচ্য কিন্তু বাংলাতে হচ্ছে তিন প্রকার। তোমরা জানো কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। কিন্তু ভয়েস ইংরেজিতে হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। যাই হোক, আমরা কথা বলবো কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে কি করে অ্যাক্টিভ করতে হয়। কারণ তোমরা জানো পরীক্ষাতে আমাদের ভয়েস পরিবর্তনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা এটাই আমাদেরকে করতে হয়। তো আমরা আলোচনা করব কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। একটু লক্ষ্য করো, বোর্ডে আমরা অবশ্য লিখেছি যে ভয়েস হলো দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ হোক আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ হোক, ভয়েস পরিবর্তন করতে গেলে আমাদেরকে একটি বিষয় প্রথমে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট থেকে অবজেক্ট হবে, অর্থাৎ সাবজেক্টটি পরিবর্তিত হয়ে অবজেক্টে পরিণত হবে। সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট। অনুরূপভাবে আবার অবজেক্ট হবে সাবজেক্ট। সাবজেক্ট যেমন অবজেক্ট হবে, এমনিতে কিন্তু আবার অবজেক্টটাও কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। খেয়াল রাখতে হবে। আবারও কথা বলে নিচ্ছি, ভয়েস পরিবর্তন করতে গেলেই সাবজেক্ট হবে অবজেক্ট আর অবজেক্ট হবে সাবজেক্ট। ওকে, আমরা কিছু নমুনা দিয়েছি, দেখো। যেমন আই হলো সাবজেক্ট, মি অবজেক্ট, উই অবজেক্ট, আস হলো অবজেক্ট, ইউ সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট, হি সাবজেক্ট, হিম অবজেক্ট, শি সাবজেক্ট, হার অবজেক্ট, ইট সাবজেক্ট, আবার ইট অবজেক্ট। যে কোনো ধরনের নাউন, নাম যদি সাবজেক্ট হয় এর অবজেক্টও কিন্তু নাউনই হবে। যেমন রহিম বাক্যের সাবজেক্টও হতে পারে, আবার রহিম অবজেক্টও হতে পারে। ওকে, আরেকটি কথা তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথম কথা মনে রাখতে হবে সাবজেক্ট অবজেক্ট হবে আর অবজেক্ট সাবজেক্ট হবে। সেকেন্ড কি মনে রাখতে হবে, প্যাসিভ বাক্যে যখন আমরা একটা বাক্যকে প্যাসিভ করব, সেই প্যাসিভ বাক্যের যে অবজেক্টটা আমরা ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্টটি পরিবর্তিত হয়ে যে অবজেক্ট হবে, সেই অবজেক্টের পূর্বে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। প্যাসিভ বাক্যে অবজেক্টের পূর্বে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে বলা যেতে পারে 98% ক্ষেত্রে এই প্রিপোজিশনটি বাই হয়ে থাকে। তবে বাই ছাড়া অন্যান্য প্রিপোজিশন টু, অ্যাট, উইথও ব্যবহৃত হতে পারে। আমরা তোমাদের পরবর্তী আলোচনাতে আমরা তোমাদেরকে বলে দিব কোন কোন ভার্বের সাথে বা কোথায় কোথায় আমরা স্পেশালি অন্য প্রিপোজিশন যেমন টু, উইথ বা অ্যাট এগুলো ব্যবহার করব। তবে আমরা যেহেতু বললাম যে 98% ক্ষেত্রেই বাই ব্যবহৃত হয়, আজকে আমরা হয়তো প্রথম দিকে শুধু বাই নিয়ে কথা বলবো। এই কথাটা আরেকবার তোমাদেরকে রিমাইন্ড করিয়ে নেই, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে, অর্থাৎ বাচ্য পরিবর্তন, ভয়েস পরিবর্তন করতে গেলে যেটা করতে হবে, সবার আগে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এবং প্যাসিভ বাক্যে অবজেক্টের পূর্বে একটি প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রেই বাই ব্যবহার করতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে, সেটি তোমাদের খেয়াল রাখতে হবে, প্যাসিভ সমান সমান বি ভার্ব প্লাস V3। আমরা অনেক স্টুডেন্টরাই কিন্তু অনেকেই কিন্তু আমরা বিভ্রান্ত হই। আমাদেরকে যদি কোনো টিচার প্রশ্ন করে অথবা একটা টেক্সট পড়ার পরে আমরা কিন্তু বলতে পারি না, এক পলকেই বলতে পারি না, এক পলক দেখার পরে যে কোন বাক্যটি অ্যাক্টিভ আর কোন বাক্যটি প্যাসিভ, এটা কিন্তু আমরা বলতে পারি না। তোমাদের উদ্দেশ্যে বলছি, যদি বাক্যে বিভার্ব প্লাস V3 থাকে, বিভার্ব এবং V3, শুধু বিভার্ব না আবার শুধু V3 না, বিভার্ব প্লাস V3, হ্যাঁ মাঝখানে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু বিভার্ব প্লাস V3 যদি একটি বাক্যে থাকে তাহলে সেই বাক্যটি প্যাসিভ। ওকে, খেয়াল করো, আবারও বলছি, প্যাসিভ ইজ ইকুয়াল টু বিভার্ব প্লাস V3। তোমাদেরকে একেবারে সহজ করে একটি কথা বলছি, সেটি হচ্ছে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব দুনিয়াতে যত অ্যাক্টিভ থেকে প্যাসিভ আছে। আবারও বলছি, দুনিয়াতে এই বিশ্বে যত বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, সকল বাক্যকে কিন্তু আমরা এই একটা স্ট্রাকচারে, এই একটা সূত্র দিয়ে কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। প্যাসিভ করতে পারবো শুধুমাত্র একটা সূত্র দিয়ে, সেটি হচ্ছে প্যাসিভ ইজ ইকুয়াল টু বিভার্ব প্লাস V3। এই সূত্রটি দিয়ে আমরা দুনিয়ার সকল প্যাসিভ করব। একটু ধৈর্য ধরো, আমাদের সাথে একটু অপেক্ষা করো, দেখো শেষ পর্যন্ত। এবার আমাদের জানা প্রয়োজন বিভার্ব গুলো কি। আমরা কিন্তু অনেকেই জানি বিভার্ব কি, আমি তোমাদেরকে একটু বিভার্ব গুলো মনে করিয়ে দিচ্ছি। বিভার্ব গুলো হচ্ছে, যেমন ধরো am, is, are। তারপরে বিভার্ব হচ্ছে was, were। এরপরে বিভার্ব হচ্ছে, তোমরা জানো been হচ্ছে বিভার্ব। তোমরা এও জানো বিং হচ্ছে বিভার্ব, এবং বি
নিজেও কিন্তু বি ভার্ব। আমি তোমাদেরকে যেটা বলতে চেয়েছি, প্যাসিভ সমান সমান হলো বি ভার্ব প্লাস V3, প্যাসিভ ইজ ইকুয়াল টু বি ভার্ব প্লাস V3। তাহলে নিচে কি লিখলাম, নিচে আসলে বি ভার্ব গুলো কি সেগুলো রূপ লিখলাম। বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং এবং বি, এগুলো হচ্ছে বি ভার্ব। এটা তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো যেগুলো হচ্ছে বি ভার্ব। একটু লক্ষ্য করো, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা সবাই জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বি, এগুলো হচ্ছে বি ভার্ব। ওকে, আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, তোমরা সবাই জানো অবশ্য অ্যামিজার হচ্ছে V1 অর্থাৎ অ্যামিজার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়াজার হচ্ছে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, বিন হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর বিং হচ্ছে VING অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ফর্ম। বি ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং, আর বিই এটি হচ্ছে বি ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের মূল রূপ। বি ভার্বের মূল রূপ বা বেস ফর্ম হচ্ছে V0। আমরা আসলে V0 এটি একটি সিম্বল হিসেবে ব্যবহার করছি। V0 হচ্ছে বেস ফর্ম, V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, একটা মজার ব্যাপার তোমরা একটু লক্ষ্য করো, আমি বলেছি প্যাসিভ সমান সমান বি ভার্ব প্লাস V3, এটি বলেছি এবং বলেছি এই সূত্র দিয়ে এই দুনিয়ার সকল প্যাসিভ আমরা করব। এই দুনিয়াতে যত প্যাসিভ আছে সকল প্যাসিভ আমরা করব একটি সূত্র দিয়ে, সেটা হচ্ছে বি ভার্ব প্যাসিভ সমান সমান বি ভার্ব প্লাস V3। তাহলে নিচে এগুলো কি লিখলাম, এগুলো লিখলাম বি ভার্ব গুলো কি সেগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বি, এগুলো লিখলাম হলো বি ভার্ব। এরপরে এই পাশে লিখেছি এমিজার হচ্ছে V1, ওয়াজার হলো V2, বিন হলো V3, বিং হলো VING, আর বি হলো বি ভার্বের মূল রূপ অর্থাৎ V0। একটু খেয়াল করো, এটা কিন্তু মুখস্থ করার কিছু কোনো বিষয় না, এটা আমরা জানি, আমাদের প্রিভিয়াস নলেজটাকে আমি শুধু এখানে লিখেছি। কিন্তু আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই প্রিভিয়াস নলেজে কিন্তু অলরেডি একটা সূত্র হয়ে গেছে। সেটি হচ্ছে অ্যাক্টিভ বাক্যে যদি V1 থাকে প্যাসিভে এমিজার প্লাস V3 হবে, অ্যাক্টিভ বাক্যে যদি V2 থাকে তাহলে প্যাসিভ বাক্যে ওয়াজ, ওয়ার প্লাস V3 হবে। অ্যাক্টিভ বাক্যে যদি V3 থাকে তাহলে প্যাসিভ বাক্যে বিন প্লাস V3 হবে। অ্যাক্টিভ বাক্যে যদি বিং থাকে অথবা ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে প্যাসিভ বাক্যে বিং এবং V3 যোগ হবে। অ্যাক্টিভ বাক্যে যদি ভার্বের মূল রূপ থাকে তাহলে প্যাসিভ বাক্যে বি প্লাস V3 হবে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার। একটু ধৈর্য ধরো, আরেকটু কথা এখানে আছে। ভার্বের যত রূপ আছে তার মধ্যে V3, VING এবং V0 এই তিনটি রূপ কিন্তু স্বাধীন রূপ না, এরা পরাধীন রূপ। V1, V2 কিন্তু স্বাধীন রূপ, VS কিন্তু স্বাধীন রূপ। ভার্বের সাথে কিন্তু সাবজেক্টের পরে কিন্তু সরাসরি V1 বসতে পারে, যেমন আই গো। আবার সাবজেক্টের পরে কিন্তু সরাসরি V2 বসতে পারে, আই ওয়েন্ট। আবার সাবজেক্টের পরে কিন্তু সরাসরি VS রূপ বসতে পারে, যেমন হি গোজ টু স্কুল। এই তিনটি রূপ হলো স্বাধীন। আর V3, VING, V0 এবং VING, আবার বলছি VING, V3, V0 এই রূপগুলো হচ্ছে পরাধীন রূপ, অর্থাৎ এরা সরাসরি সাবজেক্টের পরে বসতে পারে না, কোনোদিনই বসতে পারে না। এদের পরে যদি সাবজেক্টের পরে যদি এরা বসতে চায় তাহলে একটি বাক্যে অবশ্যই সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব এদের মাঝখানে অবশ্যই একটা সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয়। তো আমি তোমাদেরকে বলছি V3 হচ্ছে পরাধীন রূপ, তাহলে এই V3 যদি পরাধীন হয় এই বিনও কিন্তু পরাধীন। তাহলে এদের পূর্বে সাধারণত একটি সাহায্যকারী ভার্ব হ্যাভ ভার্বের প্রয়োজন হয়ে থাকে। তাহলে এখানেও আমরা হ্যাভ ভার্বের প্রয়োজনীয়তা উপলব্ধি করব। আর VINGর পূর্বে বি ভার্ব, VINGর পূর্বে বি ভার্ব, V0 পূর্বে সাধারণত মোডাল অক্সিলিয়ারিজ ভার্ব ব্যবহার হয়ে থাকে। এখন তোমাদের যাদের কাছে এই লেখাগুলোর উপর একটু নতুন মনে হচ্ছে তাদের উদ্দেশ্যে বলি, দেখো আমরা সাধারণ গণিতের মতো কিন্তু আমরা উভয় পাশে হ্যাভ যোগ করেছি, উভয় পাশে বি যোগ করেছি, উভয় পাশেই মোডাল যোগ করেছি। হ্যাঁ, যদি তোমার কাছে একটু দুর্বোধ্য হয় তুমি এইভাবেও দেখতে পারো যে V1 থাকলে প্যাসিভে এম, ইজ, আর, V3, V2 থাকলে অ্যাক্টিভে V2 থাকলে প্যাসিভে ওয়াজ, ওয়ার, V3, অ্যাক্টিভে শুধু V3 থাকলে বিন V3, আর যদি বলো যে হ্যাভ বিন V3, হ্যাভ V3 থাকলে হ্যাভ বিন V3 হবে। আবার বলছি, অ্যাক্টিভে হ্যাভ V3 থাকলে প্যাসিভে হ্যাভ বিন V3 হবে। অ্যাক্টিভে VING থাকলে প্যাসিভে বি ভার্ব প্লাস বিং প্লাস V3 হবে। অ্যাক্টিভে যদি মোডালস V0 থাকে তাহলে প্যাসিভ করার সময় মোডাল অক্সিলারিজ ভার্ব প্লাস বি প্লাস V3 হবে।
এখানে মুখস্থ করার কিছুই নেই, জাস্ট এতটুকু তোমরা মুখস্থ করলে হবে প্যাসিভ সমান সমান বি ভার্ব প্লাস ভি3। আর এটা জাস্ট বাসায় কয়েকবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাদের কাছে ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। আমরা এটাকে টেন্স দিয়ে বোঝাচ্ছি না, তোমরা অবশ্যই খেয়াল করতেছো অন্যান্য বই পুস্তকে কিন্তু টেন্স দিয়ে ভয়েস বোঝানো আছে। টেন্স দিয়ে লেখা আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করার সময় হবে অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, তারপরে হচ্ছে অ্যামিজার প্লাস অ্যামিজার বসবে, তারপরে বাক্যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, প্লাস একটি প্রিপোজিশন বসবে, তারপরে হচ্ছে সাবজেক্টটি অবজেক্ট হবে। এরকম ভাবে 12টা টেন্সের জন্য 12টি স্ট্রাকচার দেওয়া রয়েছে। আবার কোনো কোনো বইতে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর অর্থাৎ 3টা পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে। এগুলোর কিন্তু কোনো ভয়েস স্ট্রাকচার দেওয়া হয়নি, যদিও এদের কিন্তু ভয়েস হবে। এবং এই টেন্সের বাইরে তোমরা জানো এই 12টি টেন্সের বাইরে আরো শত শত রকমের বাক্য রয়েছে এবং আরো অসংখ্য নতুন নতুন টেন্স রয়েছে। সেই সকল টেন্সের কিভাবে প্যাসিভ করতে হবে এগুলা কিন্তু বই পুস্তকে লেখা নেই। তাই আমরা ওই স্ট্রাকচারগুলোকে বাদ দিয়ে অর্থাৎ টেন্সকে বাদ দিয়ে আমরা তোমাদের জন্য একটি সহজ ফর্মুলা দেখাচ্ছি। প্যাসিভ সমান সমান হচ্ছে বি ভার্ব প্লাস ভি3। শুধু বি ভার্ব গুলো কি এটি জানলেই তুমি কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। চলো এবার আমরা কিছু এক্সাম্পল করি, কিছু উদাহরণ করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এই ঘরটি ফাঁকা রাখলাম এটা বলার জন্য যে যদি ইম্পারেটিভ বাক্য হয় IMPE ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যেটা করব সেটা হচ্ছে লেট প্লাস বি প্লাস ভি3 ব্যবহার করব। এখানেও কিন্তু বি ভার্ব প্লাস ভি3 আছে। আবারও বলছি ইম্পারেটিভ বাক্যে আমরা যেটা করব সেটা হচ্ছে লেট বি ভি3 করব, লেট বি ভি3। আশা করি তোমরা ব্যাপারটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, লক্ষ্য করবে। যদি হ্যাঁ একান্তই তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা আমাদের সাথে পার্সোনালি মেসেজিং এর মাধ্যমে যোগাযোগ করবে, আমরা চেষ্টা করবো তোমাদের এই ব্যাপারটি সমাধান দেওয়ার জন্য। ওকে, একটু লক্ষ্য করি ভি1 থাকলে অ্যামিজার ভি3 হবে। এই উদাহরণ দিয়ে দেখি, যেমন ধরো উই প্লে বল। আমি সহজ বাক্য দিয়ে দেখাচ্ছি যাতে করে তোমরা বোঝো, কারণ এটা আমাদের প্রথম আমাদের ভয়েসের উপরে প্রথম টিউটোরিয়াল তোমাদের জন্য। তাই আমরা সহজ বাক্যগুলো দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো। এখানে দেখো উই হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা জানি সাবজেক্ট হয়ে যায় কি, আবারও বলছি সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট। তোমরা জানো উইর অবজেক্ট হলো আস। আবার তোমরা জানো অবজেক্ট হবে সাবজেক্ট, এখানে অবজেক্ট হলো বল। বল হচ্ছে একটা নাউন, তাই বল বল আকারেই বসবে, অর্থাৎ সাবজেক্ট হলো অবজেক্ট আর অবজেক্ট হলো সাবজেক্ট। এটা আমাদের প্রথম যে কাজ হয়ে গেল। এবার তোমাদেরকে বলি আমরা পরিবর্তন করব ভার্ব। তো ভার্ব পরিবর্তন করলে ভার্ব কিন্তু প্লে হচ্ছে ভি1 থাকলে আমরা একটু আগে বলেছি ভি1 থাকলে হবে অ্যামিজার প্লাস ভি3, ভি1 থাকলে হবে অ্যামিজার প্লাস ভি3। তাহলে বল এর সাথে অ্যামিজার তিনটার কোনটা ব্যবহার করব আমরা? বলের সাথে ব্যবহার করব, বল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আমরা ইজ ব্যবহার করব। বল ইজ প্লে এর ভি3 হচ্ছে প্লেড। তোমরা জানো আমরা বলেছিলাম যে বাক্য যদি প্যাসিভ হয় প্যাসিভ বাক্যে অবজেক্টের পূর্বে একটা প্রিপোজিশন বসবে বাই। আবারও বলছি উই সাবজেক্ট অবজেক্ট হয়েছে, বল অবজেক্ট সাবজেক্ট হয়েছে, বাকি রইল ভার্ব। এই ভার্ব আমরা যেটা করেছি ভার্বকে সেটা হচ্ছে ভার্ব ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে ভি1 থাকলে এম ইজ আর প্লাস ভি3 হবে। যে এম ইজ আর এর ইজ এখানে বসছে বল থার্ড পারসন সিঙ্গুলার তাই, এবং প্লেড বসছে, তাহলে প্লে হয়ে গেছে ইজ প্লেড। এই বাক্যটাই যদি আমরা ভি2 দিয়ে লিখি, একটু ফলো করো। সরি আমার একটা ফোন আসছে, একটু বন্ধ করে নিই। আমরা এতক্ষণ যে উদাহরণটা দিয়েছিলাম সেটা ছিল ভার্বের প্রেজেন্ট ফর্মের উদাহরণ। এখন দেখো ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলাম। একই রকম সাবজেক্ট অবজেক্ট হলো আস, বল সাবজেক্ট হলো বল যেহেতু অবজেক্ট আছে, প্লেড হলো ভি2, ভি2 থাকলে আমরা কি জানি ভি2 থাকলে হবে ওয়াজ অথবা ওয়ার তারপরে ভি3। তো এখানে লক্ষ্য করো যে বল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে আর বসবে না, বসবে ওয়াজ। বল ওয়াজ প্লেড বাই আস, বল ওয়াজ প্লেড বাই আস। ওকে, তারপরে আমরা একটি উদাহরণ দিয়ে বারবার তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের কাছে ব্যাপারটি খুব সহজ মনে হয়। প্যাসিভ অ্যাক্টিভ খুব কঠিন কিছু না, শুধু ভার্বের পরিবর্তন হয় জিনিসটি বোঝানোর জন্য আমরা তোমাদেরকে একই বাক্য দিয়ে দেখাচ্ছি। যেমন দেখো উই হ্যাভ প্লেড, এটা দিয়ে দেখাচ্ছি উই হ্যাভ প্লেড। একটু লক্ষ্য করো এখানে হ্যাভ পরিবর্তন আছে শুধু হ্যাভ আর প্লেডে। হ্যাভ ভি3 আছে, হ্যাভ ভি3 থাকলে হবে হ্যাভ বিন ভি3। ব্র্যাকেটে হ্যাভ মানে হ্যাভ এজ হ্যাড। যেমন দেখো বলের সাথে কিন্তু হ্যাভ বসবে না, বলের সাথে হ্যাজ বসবে, কারণ তোমরা জানো বল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে বল হ্যাজ
বিন, প্লেট। একটু লক্ষ্য করো, হ্যাভ বি থ্রি থাকলে হবে হ্যাভ বিন বি3। আমরা লিখেছি হ্যাভ বি3 থাকলে লিখেছি হ্যাভ বিন বি3। হ্যাভ মানে হ্যাজ, আসলে হ্যাভ মানে হ্যাভ এ জেড, ব্র্যাকেটে হ্যাভ মানে হ্যাভ এ জেড, ব্র্যাকেটে বি মানে হ্যাভ ইজ আর ওয়াজ এর। ওকে, একটু লক্ষ্য করো, হ্যাভ বি3 থাকলে হ্যাভ বিন বি3। ওকে, এবার যদি এই ভার্বটি আমরা আমাদের চতুর্থ স্ট্রাকচারে নেই, তাহলে দেখো উই আর অথবা উই ওয়ার, তুমি যাই নাও না কেন, উই আর প্লেইং বল, তাহলে কি হবে একটু লক্ষ্য করো, এখানে আছে বি ভার্ব প্লাস ভিআইএনজি, বি ভার্ব প্লাস ভিআইএনজি আছে, তাহলে কিন্তু বি ভার্ব হবে। এখন এই আরটা যখন নিচে আসবে তখন কি এটা আর আর থাকবে নাকি ইজ হয়ে যাবে? অবশ্যই ইজ হবে, কারণ বল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে বলের সাথে ইজ হবে, আর হবে না, বল ইজ। লক্ষ্য করো, বি ভার্ব প্লাস ভিআইএনজি থাকলে হয় বি ভার্ব বিং প্লাস বি3, তাহলে বি ভার্ব বিং দিতে হবে সূত্র অনুযায়ী বিং, তারপরে হচ্ছে প্লেট, বল ইজ বিং প্লেড বাই আস। এখন একটু আগে বলেছিলাম একটি কথা তোমাদেরকে, সেটি একটু বলে নেই। আমি বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে কোনো বইতেই কিন্তু ভয়েস করার কোনো স্ট্রাকচার দেওয়া হয়নি, এবং অনেক বইতেই সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে পারফেক্ট কন্টিনিউয়াস গুলোর কোনো, পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্সগুলো রয়েছে এদের কোনো ভয়েস হবে না, অ্যাক্টিভ টু প্যাসিভ হবে না। কিন্তু আমি তোমাদেরকে বলছি এগুলোও কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে। যেমন ধরো আমরা একটা বাক্য তোমাদেরকে দিয়ে দেখাই, উই হ্যাভ বিন প্লেইং বল, ধরো লিখলাম যে সিন্স মর্নিং, উই হ্যাভ বিন প্লেইং বল সিন্স মর্নিং। একটু লক্ষ্য করো, আমরা আমাদের এই সূত্র দিয়ে এটাকে করতে যাচ্ছি। তো এখানে যে হ্যাভ বিন রয়েছে, এই হ্যাভ বিন হচ্ছে মূলত বি ভার্ব। তোমরা জানো হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন অথবা শেল বি, উইল বি, এগুলো সব কিন্তু বি ভার্ব। তাহলে আমাদের এক সূত্র অনুযায়ী সাবজেক্ট কিন্তু অবজেক্ট হয়েছে, আর অবজেক্টটা সাবজেক্ট হয়েছে। আমাদের বাকি কাজ হচ্ছে ভার্বকে পরিবর্তন করতে হবে। তো ভার্বে দেখা যাচ্ছে বি ভার্ব আছে, বি ভার্ব আছে, তাহলে প্যাসিভও বি ভার্বটি বসবে, অ্যাক্টিভে বি ভার্ব আছে, প্যাসিভও বি ভার্ব বসবে। তো হ্যাভটা হ্যাজ হয়ে যাবে, কারণ বল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে বিন বসলো। একটু লক্ষ্য করো, এই সাহায্যকারী ভার্বটিকে আমরা নিচে নিয়ে আসছি, বি ভার্বটি নিচে নিচে চলে আসছে, কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র রূপের একটু পরিবর্তন হয়েছে, কারণ উইর সাথে হ্যাভ বসে আর বলের সাথে হ্যাজ বসে। এবার আসো, প্লেইং হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা কি জানি, ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি থাকলে প্যাসিভ করার সময় বিং হয়, তাহলে আমরা বিং ব্যবহার করি, বিং। এরপরে বিং এর পরে কি করতে হবে, বি3 করতে হবে, তাহলে তোমরা দেওয়া হচ্ছে প্লেট, প্লেট বাই আস। তো লক্ষ্য করো, হ্যাভ বিন হচ্ছে বি ভার্ব, এই কারণে হ্যাজ বিন ব্যবহার করলাম বি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, তার পরিবর্তে ব্যবহার করলাম বিং, আর বিং এর পরে ব্যবহার করতে হবে বি3। যেমন বি ভার্ব ভিআইএনজি, বি ভার্ব ভিআইএনজি, বি ভার্ব ভিআইএনজি, বি ভার্ব ভিআইএনজি, বি ভার্ব ভিআইএনজি থাকলে কি হবে, কি হবে, বি ভার্ব বিং ভি3, বি ভার্ব ভিআইএনজি থাকলে হবে বি ভার্ব বিং ভি3। সূত্র অনুযায়ী দেখো এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেছে, শুধু বাকি অংশ হচ্ছে সিন্স মর্নিং, সেটা আমরা লিখে দিব। এভাবে যদি তোমরা হ্যাভের জায়গাতে শুধু হ্যাড ব্যবহার করো, তাহলেই কিন্তু এটা আবার কি হয়ে যাচ্ছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আমরা যখন ভি1 লিখেছিলাম, সেই ভি1 এর জায়গায় যখন ভি2 ব্যবহার করেছি, প্লে এর পরিবর্তে প্লেট, তখনই কিন্তু সেটা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল হয়ে গিয়েছিল। আমরা যখন উই আর প্লেইং বলছিলাম, যদি আমরা উই আর এর জায়গাতে যদি উই আর প্লেইং লিখি, তাহলে কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আমরা যখন লিখেছিলাম উই হ্যাভ প্লেড, তার পরিবর্তে যদি আমরা লিখতাম উই হ্যাড প্লেড, তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যেত। সুতরাং এভাবে তোমাদের যত বাক্য রয়েছে প্রচলিত, যত বাক্য তোমাদের সামনে আসে, সকল বাক্যেরই কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। আমরা চেষ্টা করেছি তোমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার একটা পরিষ্কার ধারণা দিতে, একটু ভিন্ন উপায়ে তোমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার একটা আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, অনেক সহজ এবং অনেক সঠিক উপায়ে। তো আমরা চাইবো তোমাদের কাছে যে তোমরা এই স্ট্রাকচারটি, অর্থাৎ একটি মাত্র সূত্র, প্যাসিভ সমান সমান হচ্ছে বি ভার্ব প্লাস বি3, এই স্ট্রাকচারটি তোমরা প্র্যাকটিস করো, এটি তোমরা বোঝো, এই সূত্রটিকে মাথায় রাখো। আর বি ভার্বগুলো কি সেগুলো বোঝানোর জন্য এই চারটা আমি লিখেছি, সেটা একটু মাথায় রাখো।
ইনশাল্লাহ তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে তেমন আর কোনো প্রবলেম থাকবে না। তবে তারপরও আমরা কিন্তু নেক্সট ক্লাসে অ্যাক্টিভ থেকে প্যাসিভের বেশ কিছু এক্সারসাইজ করব, সেখানে আমরা এই সূত্রটাকে আবার একবার তোমাদের রিমাইন্ড করিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং নতুন কিছু উদাহরণকে নিয়ে কাজ করবো। কারণ তোমরা জানো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। প্র্যাকটিস না করলে কিন্তু আমরা যতই ক্লাস করি কোনো লাভ হবে না। আগামী ক্লাস হবে প্র্যাকটিসের উপরে, সেই আহ্বান রেখে তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকো, আসসালামু আলাইকুম।